ইফ ইউজ করতেছি নর্মালি আমরা কোনো কন্ডিশন চেক করার জন্য। যদি কিছু একটা হয় তাহলে আমি এটা দেখাইতে চাই, আবার যদি এইটা না হয় আমি সামহাও এটা দেখাইতে চাই। আমি কিছু কোড লিখি, দেখলে আপনাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে চাচ্ছি যে ইউজার থেকে যদি আমি একটা ইনপুট নেই, সেটা যদি 10 হয় আমাকে বলবে 10 ইজ ইভেন, সেটা যদি 9 হয় সে আমাকে বলবে 9 ইজ অড। ওকে, এই সিম্পল একটা কোড লিখতেছি। আচ্ছা, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আচ্ছা ফার্স্টে আমি যেটা করবো আমি যেটাকে ইন্টিজার নাম্বার নেব, আমি সেটাকে ইন্ট করলাম। আচ্ছা, সবার মনিটরগুলি একটু অফ করে দিন, আপনাদের ক্লিকের অনেক শব্দ আসতেছে। হ্যাঁ, আমি প্র্যাকটিসের সময় দেব। আচ্ছা, দেখে দেখে করলে হয় না জিনিসটা হবে। আমি কনভার্ট করে নিচ্ছি। কনসোল এই দেখেন, আমি যখন ইফ লিখলাম আমাকে ও এই জিনিসটা সাজেস্ট করতেছে। এটা হচ্ছে রিশার্পার। যদি আপনার পিসিতে রিশার্পার ইনস্টল না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট ইফ লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ক্লোজ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, আমি ওই সফটওয়্যারের রিশার্পারটা দিয়ে দিছি সবাইকে, সবাই ইনস্টল করে নেবেন। আচ্ছা, নাম্বার যদি ইভেন হয় মানে 2 দিয়ে যদি ভাগ যায় মডুলাস 2, যদি কোনো ভাগশেষ না থাকে আমাকে সে দেখাবে ইভেন। কনসোল ডট রাইট লিখি নাম্বার আর যদি না হয় তাহলে শুধু কনসোল দিয়ে দেখি। কনসোল আচ্ছা, এখানে রাইট লাইন দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমি যেহেতু রিড কিটা লিখি নাই। জি হ্যাঁ, ইভেন স্প্লিংটা সমস্যা আছে। আচ্ছা এটা দেখি কি হয়। আমি যদি 10 দেই, 10 ইজ ইভেন। ওকে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে না আমি এইখানে একটা নাম্বার ইনপুট দিব, সেটা যদি 10 হয় তাহলে সে আমাকে 0 থেকে 10 পর্যন্ত প্রতিটা নাম্বারের পারপাসে বলবে কি 0 ইভেন 1 অড, 2 ইভেন 3 অড। এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, ফর। আচ্ছা, আমি সিম্পল আগে ফর কোডটা লিখি। আমি যদি আমার এখানে হিসাব ইনস্টল করা আছে, আমি যদি ফরে ক্লিক করি আমার টোটাল ফরম্যাটটা আমাকে দিয়ে দিচ্ছে। বাট আপনারা যখন ভাইবা দিতে যাবেন আপনাদের কিন্তু এই ফরম্যাটগুলি ধরতে পারে। যেহেতু আপনার ফ্রেশার হিসেবে যাবেন, এই জিনিসগুলি আপনার লিখতে লিখতে মনে হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের আমরা প্র্যাকটিস করতে করতে এটা আমাদের হয়ে যাবে, প্রবলেম হবে না। এর জন্য ওদিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, আমি যদি 0 থেকে 10 মানে আমি যদি 10 দেই, প্রতিটা নাম্বারকে যদি প্রিন্ট করাতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখব কনসোল ডট রাইট। আর এখানে যেহেতু আমি আইটাকে আইটা তো 0, আমি যদি এখানে নাম্বার দেই তাহলে তো আমি যে নাম্বারটা ইনপুট দিছি সেটাকেই দেখাবে। যেহেতু আই এর মানটা কি হবে, ইনক্রিমেন্ট হবে, সেই ক্ষেত্রে আমি কি করব, আইটাকে প্রিন্ট করাবো। ওকে, এটুকু আমরা সবাই বুঝি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে রাইট যদি লিখি, আমি তো রাইট লিখছি, আমার আউটপুটটা কি ইউজার মানে ইউজারের সাথে খুব ভালো ইন্টারেক্ট করতেছে?
আমার আউটপুটটা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে না। আমরা এই সব পারপাসে কি করব, লাইনটা লিখে দেব, রাইট লাইনটা এখানে নিউ লাইনের কাজ করবে। এখন যদি আমি দেই হচ্ছে 10, এটা আমার ইউজার ইন্টারফেসটা ভালো হচ্ছে। ওকে, আমি এখানে 0 থেকে 10 দিচ্ছি, এবারও 9 পর্যন্ত কাজ করতেছে, কারণ এখানে আমি ইকুয়ালটা দেই না। ওকে, এখন আমার কি করবে, 10 পর্যন্তই প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, আপনারা আগে পার্ট এই অংশটা করে ফেলুন। হ্যাঁ, দেন আমি যে প্রবলেমটার কথা বললাম